ওই ভাই ভাই আপনার মানি ব্যাগ করছে। আচ্ছা ঠিক আছে যান। কাম হইল না। কিরে মানি ব্যাগটা পড়ে গেল দেখি তো। আরে মানি ব্যাগে তো অনেকগুলো টাকা, কেউ দেখার আগে চালু করে আনতে কাইটা পড়ি। এই তো কাম হয়ে গেছে। আরে ভাবছিলাম তো টাকা হইব 1-2 হাজার, এনে দেখি 8-10 হাজার। যাক সকাল সকালই ভাগ্যের চাকাটা ঘুরে গেল। টাকাগুলো কেউ দেখার আগে এনতে তাড়াতাড়ি যাইতে হইব। ওই তো ওইদিকে। স্যার যেভাবেই হোক ওই মাদক পাচারকারীকে ধরতেই হবে। ঠিক বলেছো, ওকে আজকে একটা উচ্চ শিক্ষা দেবো। ওয়েট এন্ড সি। ওই ছেলে দাঁড়াও। কি হয়েছে স্যার? আমাদের কাছে তথ্য আছে এই এলাকায় নাকি মাদক পাচার হচ্ছে। সবাইকে তল্লাশি করতেছি, আপনাকেও তল্লাশি করব। কি আছে ভাই করেন। স্যার আমি হলাম স্টুডেন্ট মানুষ, আমার কাছে এইসব মাদক টাদক নাই, আর আমি এগুলোর সঙ্গে জড়িতও না। তারপরেও যেহেতু চেক করতে চাইতেছেন চেক করেন। কি যে এটা কি? স্যার এমন ভাব নিয়ে আইছে মনে হয় কিছুই বুঝে না, ভাজা মাছ উল্টে খাইতে জানে না। ওরে কি করা উচিত আপনি কোন? ডাইরেক্ট চালান করে দেবো। আরে স্যার ও মাদক নিয়ে ধরা পড়ছে। এইসব ছেলেপেলেদের জন্য যুব সমাজ আজকে ধ্বংসের পথে। ওকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন যাতে নেক্সট টাইমে অন্য কেউ এই মাদক পাচার করার সাহস না পায়। আরে ভাই আপনি সেই না যে মানিব্যাগ ফালাই দিছিলেন? স্যার ওনার মানিব্যাগ উনি ফালাই দিছিল, আমি ভুল করে নিয়ে আসছিলাম। মাদক থাকলে এটা ওনার। স্যার এগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নাই স্যার। স্যার প্রত্যেকটা অপরাধী অপরাধ করার পরে এই একই ডায়লগ বলে। ওই থানায় নিয়ে চলো, গরম ডিম দিমু। স্যার দাঁড়ান স্যার, স্যার থানায় না নিয়ে গিয়ে স্যার এখানে কিছু একটা করা যায় না? করা যায়। ওই তুমি কথা বলো। ওই হন, থানায় গেলে তো অনেক ঝামেলা হইতে পারে। তুই এক কাজ কর, এখানে 20,000 টাকা দিয়ে দে, এখানেই সমাধান করে দিই। স্যার আমার কাছে তো এখন ক্যাশ 20,000 টাকা নাই স্যার। আচ্ছা ঠিক আছে, বাসায় ফোন দে, ফোন দিয়ে টাকা আনা। আচ্ছা ঠিক আছে স্যার, আমি বাসায় ফোন দিয়ে টাকা নাইতাছি। ভাই আমি তো বিপদে পড়ছি, তাড়াতাড়ি 20,000 টাকা নিয়ে জয়পুর স্ট্যান্ডে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, টাকা নিয়ে আসতেছে। আচ্ছা ঠিক আছে, টাকা নিয়ে আসো। কিরে টাকা আনতে এত সময় লাগে? আমাকে অন্য মামলার কাছে যাইতে হইব, চালু করে টাকা আনতে কর। আচ্ছা স্যার আসতেছে, ওয়েট করেন। আরে স্যার এগুলো হলো সব নাটক, টাকা পয়সা আনতে পারবো না। তাড়াতাড়ি করে চালান করে দেন। ভাই একটু অপেক্ষা করেন ভাই, চলে আসবে। কিরে টাকা লয়ে আইছস? হ্যাঁ ভাই টাকা লয়ে আইছি। আনছস না? তাহলে ভাই করে টাকা দে। ধর, একদম লড়বি না, মাইরা লামু কিন্তু। কিরে তোরা আমাকে গায়ে হাত দিছস কে? আমরা তো পুলিশ। তোরা কিসের পুলিশ? তোর প্রমাণ কি? তোর আইডি কার্ড আছে? আইডি কার্ড আছে বাসায়। তোর কাছে আইডি কার্ড থাকবো কেমনে? তোরা তো হলি ভুয়া পুলিশ, আসল পুলিশ তো হলাম আমরা। তোরে তো 3 মাস ধরে আমরা খুঁজতেছি। তোরা যখন স্ট্যান্ডে প্রতারণার ফাঁদ পাততেছিলি তখন আমি ওইখানেই ছিলাম। শোন থাইলে এই কিরে ওই বারবার খালি মানি ব্যাগ ফালায় উড়ায়, ওর কাহিনীটা কি? নির্ঘাত অনেক একটা ঘাবলা আছে। আচ্ছা হুন, আমি ওনে যাই, তুই অফিসার সবাইরে ফোন দিয়ে রাখবি। আমি ফোন দিলে রানিং আয় পড়বি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা যা। এরপর আমি তোদের পাতানো ফাঁদে ইচ্ছে করেই পড়ি, যাতে তোরা কোথায় কি করিস একবারে সব হাতে নাতে ধরতে পারি। সবই তো শুনলি, তোরা যে রাস্তাঘাটে বাইকারদের আটকিয়ে মামলার ভয় দেখিয়ে বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নেস এবং নিজেরাই মানিব্যাগ ফালাইয়া সেই মানিব্যাগে নিজেরাই মাদক দ্রব্য রেখে ভুয়া পুলিশদের মানুষের সর্বস্ব লুটে নেস। তোদের মতো ভুয়া পুলিশদের জন্য আমাদের মতো ডেডিকেটেড এবং অনেস্ট পুলিশদের বদনাম হয়। চল থানায়, আজকে তোদের সঙ্গে পুলিশ পুলিশ খেলবো। ল গাইজ বর্তমানে কিছু চক্র আছে যারা পুলিশের পোশাক ব্যবহার করে বিভিন্ন রকমের ক্রাইম করে বেড়ায়। এইসব চক্রের কারণে হয়রানি হচ্ছে পুলিশ প্রশাসন এবং কি সাধারণ জনগণ। যাই হোক গাইজ, এইসব চক্র থেকে সবাই সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।